দোয়া করার তো যথেষ্ট আদব রয়েছে। আদব ছাড়া দোয়ার অস্তিত্বকেই খুঁজে পাওয়া যাবে না। দোয়া করার জন্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আপনি দোয়া করবেন। সেই দোয়াতে সর্বপ্রথম শর্ত হলো আপনি আল্লাহ তাআলাকে একেবারে হাজির নাজির রেখে নিজেকে একেবারে ছোট্ট বানিয়ে হীনদৈন্য মনে করে আল্লাহর দরবারে আপনি সওয়াল করবেন, প্রার্থনা করবেন। দোয়ার বড় আদবের মধ্যে কতগুলি আদব রয়েছে, তার মধ্যে বড় আদব হলো আপনি দুইটা হাত উঠাইয়া ধরবেন, হাতের তালুকে চেহারার সামনে ধরবেন, গর্দন কি বলে আমি বাংলাও খুঁজে পাইতেছি না, হাজবা মান খাবাই হাদিসের ভাষা। আপনার গাড় সমান পর্যন্ত উঁচু করে দুইটা হাতকে ধরবেন। আর এখানে খুব খেয়াল রাখতে হবে যে দোয়ার সময় আসমানের দিকে চোখ খুলে মুখ উঠাইয়া দোয়া করা, এটা দোয়ার আদবের বিলকুল খেলাফ। নর্মাল ভাবে সামনের দিকে আপনি দেখবেন অথবা চোখ বন্ধ করে হুজুর সাথে দোয়া করবেন। দোয়ার শুরুতে আপনি আলহামদুলিল্লাহ দিয়ে দোয়া শুরু করবেন, তারপরে নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের পরে যে দোয়া করা হয় সেই দোয়াটি আল্লাহ তাআলা দুরূদ শরীফের খাতিরে কবুল করে নেয়। দোয়ার শুরুতে দুরূদ পড়বেন, দোয়া শেষ করার সময়ও দুরূদ পড়বেন। যেহেতু দুই দুরূদ একটি প্রার্থনার খাতায় প্রথম দিকেরটা আল্লাহ কবুল করলেন, শেষেরটা কবুল করলেন, মাঝখানেরটা বাদ দিয়ে দিবেন, এটা অন্তত আল্লাহ করিম ও রহিমের কাছ থেকে আমরা আশা করি না। এই জন্যে সুফিয়ানে কেরাম বলেছেন যে এই দুই দোয়া দুরুদের মাঝখানের দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য উচিত হলো দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করা। দোয়াতে কাকুতি মিনতি করে খুঁজবেন এমন জিনিসটা যাতে না খুঁজেন যেটা একেবারে পার্থিব দুনিয়ার সাথে, যে আল্লাহ আমাকে 50,000 টাকা দাও, বা এই ধরনের কোনো দোয়া করা ঠিক হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন সংক্ষিপ্ত আকারে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সবচেয়ে উত্তম দোয়া। অল্প কথায় দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ এটার ভিতরে নিহিত আছে। কাজেই এই দোয়াটাই হলো বেশি জরুরি। এজন্যে কাবা শরীফে হাজী সাহেব যখন আল্লাহর ঘরের তওয়াফ করেন তখন সেখানে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন যে প্রতিটা চক্করে, তওয়াফের প্রতিটি চক্করে রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত সেখানে এই দোয়াটা তোমরা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়ো, এটাই হলো সেখানকার সুন্নত দোয়ায়ে মাসুরা। কাজেই দোয়াতে আমাকে এই দাও সেই দাও এগুলি বেয়াদবির শামিল। মোটামুটি বলবে আল্লাহ আমাকে দুনিয়ার বালাই আখিরাতের বালাই দান করো, এটাই হলো সবচেয়ে ভালো সুন্দর দোয়া। অবশ্য আপনি বিমার আজার মুসিবত থেকে কোনটা যদি উল্লেখ করেন সেটা আদবের সাথে করলে তাও না জায়েজ নয়, জায়েজ আছে। এই জন্য আমরা উলামায়ে কেরামকে শুনি তারা দোয়া করে, আল্লাহ আমার বিমারটাকে শিফা করে দেন, আমার এই মুসিবতকে দূর করে দেন। এইভাবে আপনার দোয়া করাটাও জায়েজ আছে। আল্লাহ যেন আমাদের সহিভাবে দোয়া করার তৌফিক দান করে। দোয়া হলো বড় ইবাদত, সব ইবাদতের সারাংশ হলো দোয়া। আল্লাহ যেন আমাদের দোয়া দান করে দেয়। যাকে আল্লাহ তাআলা দোয়ার দরজা খুলে দিয়েছে সব নিয়ামতের দরজা তার জন্য খোলা হয়ে গেছে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া